তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আমি বিগত কয়েক মাস পরে কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আর এসছি অ্যাকচুয়ালি আমার আসার কোনো ইচ্ছা ছিল না। তো যেহেতু চৈত্র মাসের 12 তারিখে আমার দাদুর বাৎসরিক হয়, আর সেই উপলক্ষেই আমাদের বাড়িতে যেহেতু হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, তো মহোৎসব হয় তো বছরে একবার। তো দেখো আমি মাকে পরিষ্কার করে মানে ঠিকঠাক করে, মা বলছিল যে বাইরে বের করে স্নান করিয়ে দিতে, তো আমি বললাম কোনো দরকার নেই, আমি ভিজে কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। তারপরে মাকে গয়নাগাটি বেশ ঠিকঠাক করে দিলাম, আর দিয়ে চলে এলাম রান্নার এখানে। যেহেতু রান্না হবে ভক্তবৃন্দদের জন্য, প্রসাদ হবে। তো জানো তো ব্যাপারটা কি হয়েছে, আমার একটা কাকা রান্না করার কথা ছিল, কিন্তু ও কোনো কারণবশত আসতে পারবে না। এবার মা তো পুরো দিশেহারা হয়ে গেছে যে এত লোকের আয়োজন কি করে কি হবে, ঠিক আছে। আর মায়ের শরীরটা এমনিতেও ভালো না। তো তারপরে মাকে বললাম, মা তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আজকে আমি তোমাকে রান্নাটা করে দিচ্ছি। তো পারি আর না পারি, মনে কিন্তু একরকমের সাহস নিয়ে আমি নেমে পড়লাম। আর তারপরে দেখো সবজিও কাটতে বসে গেলাম। আর সবজি কাটতে কাটতে জানো তো আমার হাত না কেটে গেছিলো, মানে আঙুলটা কেটে গেছিলো। আর ওই যে দূরে দেখো হচ্ছে ওভেন কড়াই সমস্ত কিছু এনে সেট হয়ে গেছে। আর হচ্ছে তারপরে মা বলল, যেহেতু কাকু প্রথমে পুজোটা দেবে, ওই জন্য মা বললো প্রসাদগুলো মানে ফলগুলো কেটে দিতে। তো তাই জন্য আমি এখানে ফল কাটছিলাম, একদিকে সবজি আর একদিকে ফল কাটার প্রস্তুতি চলছিল, মানে সব কিছু আর কি। তারপরে এক হাতে করে দিলাম। আর যেহেতু আমি বাড়ি থেকে স্নান টান সেরে একেবারে তারপরে কিন্তু একটু খেয়ে দিয়েও আমি এসেছিলাম, কারণ সারাদিনের ব্যাপার, অনুষ্ঠান বাড়িতে কখন কি খাবো কি না খাবো সে তো জানি না। তো তারপরে নবিতাকে পড়তে দিয়েছিলাম, আরও পড়ে টড়ে তারপরে চলে এসেছি একদম মানে দিদা বাড়িতে। আর এখানে এসে দেখো মামামের সঙ্গে মালা গাচ্ছে। আর হচ্ছে যেহেতু মানে মন্দিরে লাগবে মালাগুলো, তাই জন্য মালা গাঁথা হচ্ছিলো। আর লালাকে তারপরে বললাম আর দেরি করতে হবে না, কারণ অলরেডি 9টা বেজে গেছিলো দুপুরের খাওয়া দাওয়া, সেই জন্যে বললাম মা তুমি পুজোটা দিয়ে দাও, তারপরে উনুনটা ধরিয়ে দিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো অন্যান্য বছরে খিচুড়ি করা হয়, ডাল ভাতও করা হয়। তো এবছরে বললাম যে তাহলে ডাল ভাত করা হোক। তো ডাল ভাত ঘ্যাট আর হচ্ছে চাটনি করা হয়েছিল। তো তারপরে আর কি জয় হরিবোল বলে আমি কিন্তু ওভেনটা মানে জ্বালিয়ে দিয়ে তারপরে কিন্তু মুগ ডালটা প্রথমে ভেজে নিলাম, মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে বাকি গাছগুলো করেছিলাম। আর তারপরে কাকিমারা মাসি টাসি সবাই এসেছিলো, এক এক করে সবাই হাতে ভোতে একটু করে দিয়েছিল। আর তাছাড়া বোঝোই তো 10 জনের কাজ যদি 10 জনে হাতে হাতে করা হয় তাহলে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়িও হয়ে যায়। তো আমার না ভীষণই ভয় লাগছিল, মা বলছিল 100 জনের রান্না, তো 100 জনের রান্না জানি না কিভাবে যে হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। বাট শুধু আমি একা না, সবাই একটু কম বেশি হাত লাগিয়েছিল, ঠিক আছে। তো তারপরে এই যে মাসি আর কাকি এখানে বসে কাটাকাটি করছে, আর তারপর আমরা ধুয়ে নিলাম। আর এখানে একটা মজার কথা হয়েছিল, তাই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। তো হাসতে হাসতে পুরো, কিন্তু তোমরা শুনতে পেতে না, যেহেতু আমার কাকাও জোরে জোরে করে সেই ডাঙ্কা পিটিয়ে পুজো করছিল ওই জন্যে। তো অলরেডি গানের দল বসে গেছে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানো তো, গান মানে রান্না করতে করতে এবছরে গান আর শোনা হয়নি। আর তারপরে দেখো ডালে ঝোলও দিয়ে দিয়েছি, ডাল ঘুটে টুটে। আর হচ্ছে কি যেন বলে, আমি কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি। আর রৌনক এসে মাঝে মাঝে একটু খুন্তিটা নেড়ে দিয়ে যাচ্ছিল। আর এই যে অত বড় কড়াই যেহেতু, আর ডাল তো নামিয়ে ফোড়ন দেওয়া সম্ভব না, তাই জন্য পাশের ছোট কড়াইটা নিয়ে ওখানে ফোড়ন দিয়ে তারপরে ওইখান থেকে এই কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এইভাবেই রান্নাটা করেছিলাম। তারপরে জানো তো এত মানে লোকজন যেই খাচ্ছিল সে এত প্রশংসা করছিল যে রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে সবই ঠাকুরের কৃপা। মানে স্বয়ং অন্নপূর্ণা নেমে এসেছিলো, এসে তার রান্না সে নিজেই করে দিয়ে গেছে, ঠিক আছে। আমি তো উপলক্ষ মাত্র। তো যাই হোক, আমার খুব ভাল লেগেছে যে না মানে আমি পেরেছি আর কি। এটা একটা আলাদা রকম শান্তি, আলাদা রকম একটা মনোবল, ঠিক আছে। আর সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে পারা যায়। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম, আর ওদিকে গানও চলছিল। তারপরে মা আবার একটু দেখতে এসেছিল যে ঠিকঠাক সব কিছু আছে কি না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মা একাই করতে পারে, অন্যান্য বছর লোকও নেওয়া হয় রাঁধুনিদের। তো এই বছর যেহেতু ঠাকুরনগরের মেলার দিনই পড়েছিল কাজটা, তো সেই জন্য সবার ঠাকুরনগরে যাওয়ার একটা আলাদা রকমের মানে তাড়াহুড়ো ছিল, সেই জন্য লোক তো পাওয়া যায়নি। আর যে কাকাকে বলেছিল সেই কাকাও তো মানে ডুব মারলো, ব্যস্ততা দেখিয়ে কেটে পড়লো আর কি। তো চলো, নিজেদের কাজ তো নিজেদের করে নিতেই হবে, যে কোনোভাবে সেটা উদ্ধার হয়ে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে ঠাকুর চাইলে সব কিছুই সম্ভব, ঠাকুর চাইলে সব কিছুই হয়। তো
তো ঠাকুর চাইলে তো সব কিছুই হয়, তাই না বলো? তো ঠাকুরের ওপরে আর কোনো কিছুই নেই। তো উনি চেয়েছিল বলেই আজকের অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ হয়েছিল সুন্দরভাবে। আর এত বড় কড়াইটা আমি উঁচু করছিলাম বলে রনক এই দিক দিয়ে প্রচণ্ড হাসছিল, বলছিল মাসি তোমাকে তো দেখাই যাচ্ছে না, কড়াইটাকেই শুধু দেখা যাচ্ছে। উফ, ডালের কি কালার জানো তো, ডালের কালারটা সুন্দরই হয়েছিল। তারপরে আমার মা না ওর মধ্যে কী যেন একটা গরম মশলা না কি দিল, আর ডালের কালারটা পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। কিন্তু যাই হোক না কেন, ডালের কালার বিচ্ছিরি হোক আর যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপরে বসিয়ে দিলাম ঘ্যাট, আর আমার দিদা চলে এসেছিলো। দেখো আমার দিদা এসে বলছে বাবা আমার নাতনি রান্না শিখে গেছে, আর কি চাই। এখানে পিসিমণিও ছিল, পিসিমণির রান্না করার কথা ছিল, কিন্তু উনিও একটু দেরি করে এসেছিলো, তো যার জন্যে আমরাই করে নিয়েছিলাম। আর তারপরে দেখো 10 কেজি চাল একবারে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি না বুঝতে পারিনি যে হলো গিয়ে চালটা মানে এত তাড়াতাড়ি ফুটে যাবে, যেহেতু গরম জলের মধ্যে। আর চালটা আমি অনেকক্ষণ আগেই মানে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যে। তো তারপরে দেখো সমস্ত কিছু রান্নাবান্না হয়েও গেছে ভালোভাবে। আর এদিকে গান বাজনা সব শেষও হয়ে গেল। আমার মা কত সুন্দর মাতাম দিল, দেখলে তো। আমার মা না আগে মাতাম দিত, আমরা ভয় পেতাম যখন ছোটো ছিলাম, তখন ওই যে দাঁত ফাত লেগে যায় না, তারপরে মাটিতে গড়াগড়ি দেয়, কেমন একটা হয়ে যায়। তো সেটা দেখে না ভয়ে কেঁদে দিতাম আমি আর আমার বোন, আমার মাকে জড়িয়ে ধরতাম, মানে ভয় পেতাম। আমরা ভাবতাম যে কী বুঝি হয়ে গেল, কী বুঝি হয়ে গেল। তারপরে যখন বুঝতে শিখলাম তখন, তারপরে এখনও কষ্ট হয় মা যখন ওরকম করে, কিন্তু মা এখন আর অতটা ওরকম করে না। তো যাই হোক, আমরা এখন প্রসাদ বিতরণ করছি সবাইকে। তারপরে সবাই প্রসাদ নিল, সবাই অন্নভোগ গ্রহণ করলো, বেশ ভালোই হলো। সবচেয়ে মজার ব্যাপার জানো তো, কয়েকটা কাকানা এসেছিলো হচ্ছে কীর্তনের কালেকশন করতে। তো তারপরে আমরা তাদেরকে খাবার কথা বললাম, বাট তারা প্রথমে খুব লজ্জা পাচ্ছিল না কি জানি না, যাই হোক। তো তারপরে আমরা বললাম যে আরে কোনো ব্যাপার না, চলে এসো, ভগবান তোমাদের খাবার আজকে এখানেই জোগাড় করে রেখেছে, তো তোমাদের এখান থেকেই প্রসাদ গ্রহণ করতে হবে। তো অনেক জোরাজুরি করার পরে তারপরে কাকারা সবাই বসে কিন্তু খেলো, আর খেয়ে এত প্রশংসা করলো। তারপরে তো আমার পাশের বাড়ির একটা বোন বলল এই যে এই টুনি রান্না করেছে, সেটা শুনে এত হাসি পেয়েছিল আমার কি বলবো, আমি নাকি টুনি ভাবদিনি। তো যাই হোক না কেন, বেশ ভালোই কাটলো, মজায় মজায় আনন্দে কাটলো দিনটা, বেশ সুন্দর। তো চলো তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওয়, ততক্ষণে ভালো থাকবে।